সেই দেবদার বন্ধু কিন্তু আরও একবার ফিরতে চলেছে এবং আজকের তার একটা ক্যারেক্টার পোস্টার কিন্তু এই জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু ড্রপ করা হয়েছে। তো কেমন হলো এই ক্যারেক্টার পোস্টারটা? পার্থ সারথি অ্যাজ গোকুল, এবং সত্যি বলতে আমার এইটা দেখে ভাল লাগছে যে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ক্যারেক্টারকে সমানভাবে প্রেফারেন্স দেওয়া হচ্ছে এবং এইভাবে কোনো সিনেমার ক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টারের পোস্টার কিন্তু শেয়ার করা হয়নি বা আপলোড করা হয়নি, যেটা আমরা খাদানের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি। এবং ছেলেদেব বলো বা বাবাদেব বলো বা আমাদের বরখা, ইধিকা পল, স্নেহা বোস, অনির্বাণ চক্রবর্তী এবং তাছাড়া আর বাদ বাকি যারা রয়েছেন এই কাস্টিংয়ে, প্রত্যেককে যেমনভাবে প্রেফারেন্স দেওয়া হয়েছে এবং তেমনিভাবে পার্থ সারথি অ্যাজ গোকুল, অর্থাৎ পার্থ সারথিকেও কিন্তু সেই সমানভাবে কিন্তু প্রেফারেন্স দেওয়া হয়েছে। এবং তার এই লুকটায় যে প্রপারলি একটা ব্যাকগ্রাউন্ড স্কোরটা যে ইউজ করা হয়েছে, সেটা সত্যি বলতে দারুণ হয়েছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ডিফারেন্ট কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু ইউজ করা হচ্ছে, যেটা সত্যি বলতে ওই প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টারকে ইউনিক কিন্তু বানাচ্ছে। এটাই আমার মেনলি কিন্তু বলার বক্তব্য। এবং তার সঙ্গে সঙ্গে তার এই লুকটা, ওই যে একটা হুকো টানছে, একটা অন্যরকম ভাইবস কিন্তু পাচ্ছি। এবং দেবদার বন্ধু এখানেও হয়তো থাকবে এবং এটা মেবি বাবাদেবের কিন্তু এটা বন্ধু হবে। এটা যে কটা আমরা দৃশ্য দেখতে পেয়েছি বা গান হাই রেবিয়ে হলো কেনেও কিন্তু সেখানেও কিন্তু তাকে আমরা দেখতে পেয়েছি কোথাও গিয়ে। তো বিষয়টা হচ্ছে কি, এইটা আমার এই পার্টিকুলার মোশন পোস্টারটা কিন্তু ব্যাপক লেগেছে, চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে। এবং বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, খাদান এই জন্য কিন্তু সবার থেকে আলাদা, প্রত্যেকটা সিনেমার থেকে খাদান কিন্তু ডিফারেন্ট তার প্রমোশনাল স্টাইলের জন্য, প্রত্যেকটা ক্যারেক্টারকে সমানভাবে প্রেফারেন্স দেওয়ার জন্য সব থেকে কিন্তু আলাদা কিন্তু হচ্ছে। খুব ভালো হচ্ছে, খুব ভালো প্রমোশনস হচ্ছে। দেখা যাক আজকে ট্রেলারটাকে ড্রপ করা হয় কিনা। তোমাদের কেমন লাগলো এই ক্যারেক্টার পোস্টটা? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।